গত ১৬ বছর গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যম কিভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান কার্যালয়ে সাহসী নতুন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা বিষয়ক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ ও টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দৈনিক আমার দেশ পত্রিকা, দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, ইসলামিক টিভি এবং সিএসবি নিউজ চ্যানেল বন্ধ করে পতিত সরকার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। শুধু তাই নয়, বিচ্ছিন্নভাবে কোনো সংবাদকর্মী সত্য প্রকাশে সচেষ্ট হলে তার কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার দালিলিক প্রমাণ রয়েছে খোদ গণমাধ্যমেই। তারা যে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম ডেভেলপ করেছে, সেই প্রেক্ষাপট আর নেই। তারপরও কি গণমাধ্যম স্বাধীন? এই প্রশ্নের সঠিক উত্তর জানতেই আয়োজিত হয় এই আলোচনা সভা, যেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, সুইডেন এম্বাসি এবং ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নিয়ে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, গণমাধ্যমগুলোর উপর সরকারের বিভিন্ন মহল ও নিরাপত্তা সংস্থার অবৈধ হস্তক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতায় বিরূপ প্রভাব ফেলেছিল। সিকিউরিটি এজেন্সিস, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেগুলো হচ্ছে যে এলিফ্যান্ট ইন দ্য রুম, যেটা সম্পর্কে কেউ কথা বলে না। সেটা সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাই হোক, মানুষের অধিকার হোক, গণতান্ত্রিক চর্চা হোক, পুরো এবং সেগুলোকে সবকিছুকে ধ্বংস করে কর্তৃত্ববাদের বিকাশ হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। এ সময় গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যম সংস্কারের দীর্ঘমেয়াদী ফলাফল লাভ প্রায় অসম্ভব। সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে। জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই ফ্যাসিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলে, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোর জোরালো ভূমিকার বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। শুধু 15 বছর কেন, আসলে কি শুধু 15 বছর? তার আগে কি বাংলাদেশের সাংবাদিকরা একদম স্বাধীনতার সর্বোচ্চ চূড়ায় বসেছিলেন? বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।